পুরো ভোটের আগে কংগ্রেসে ভাঙন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মালা রায়। আজ পুরসভায় ভোট অন অ্যাকাউন্টের পরই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তিনি। পুরসভায় ভোট অ্যাকাউন্ট পেশের সময় কংগ্রেসের পরিষদীয় নেত্রী হিসেবে নির্ধারিত আসনেই বসেছিলেন মালা রায়। যোগ দেন ফটো সেশনেও। এরপর নিজের ঘরে বসে সাংবাদিক বৈঠক করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যদিও তখনও তিনি দাবি করেন কংগ্রেস ছেড়ে কারো তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে তার কাছে কোনো খবর নেই। এর মধ্যেই একটু আসছি বলে পুরসভায় নিজের ঘর থেকে বেরিয়ে যান মালা রায়, কিন্তু তিনি রওনা দেন সোজা নবান্নের উদ্দেশ্যে। তখনই ঘনিষ্ঠ মহলে জানান তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। এবার সিবিআই এর নজরে রোজভ্যালির সার্ভার। সল্টলেকের সদর দফতরে ফের তল্লাশি গোয়েন্দাদের। সূত্রের খবর, এই সার্ভার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। আজ বেলা 12টা নাগাদ সিবিআই এর 9 তদন্তকারী আধিকারিক সল্টলেক সেক্টর 5 এর রোজভ্যালির সদর দফতরে যান। অ্যাকাউন্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখেছেন তারা। বুধবারও এখানে প্রায় 16 ঘন্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রচুর জমির দলিল সহ বাজেয়াপ্ত হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি। মাধ্যমিক শেষ হতেই উঁকি মারছে উচ্চ মাধ্যমিক। এবার নতুন আদলে প্রথম পরীক্ষা। এবার মোট 8,23,241 জন উচ্চ মাধ্যমিকে বসবেন। পরীক্ষা শুরু 13ই মার্চ। পরীক্ষা শুরুর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানালো, এবার পরীক্ষায় বেশি নম্বর তুলতে সাহায্য করবে, বেড়ে যাবে পাশের হার। এবার পরীক্ষা বেশি নম্বর তুলতে সাহায্য করবে, বেড়ে যাবে পাশের হার। এবার প্রথম উচ্চ মাধ্যমিকে থাকছে মাল্টিপল চয়েস, সঙ্গে 1 থেকে 5 নম্বর পূর্ণমানের সংক্ষিপ্ত প্রশ্ন। সব মিলিয়ে প্রায় 70%। এরপরেও স্কুলের হাতে রয়েছে কলা ও বাণিজ্যে 20 নম্বরের প্রজেক্ট, বিজ্ঞানের ক্ষেত্রে 30 নম্বরের প্র্যাকটিক্যাল। দিল্লি বোর্ডের চেয়েও সংক্ষিপ্ত প্রশ্নের বাড়বাড়ন্ত এবার উচ্চ মাধ্যমিকে। কেন এমন দেদার নম্বর তোলার সুযোগ? এই প্রশ্নে দিল্লি বোর্ডের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়েন সেই তত্ত্ব খাড়া করেছে সংসদ। স্রেফ নম্বরে দৌড়ে পিছিয়ে পড়ায় এ রাজ্যে দিল্লি বোর্ডের তুলনায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের কলেজে ভর্তি ও প্রবেশিকার সমস্যা অনেক দিনের। দেদার নম্বর তোলার সুযোগে সেই সমস্যা কমবে মত শিক্ষা মহলের। কিন্তু এর পরেও প্রশ্ন উঠেছে, নম্বরের দৌড়ে সামিল হয়ে গুণগত মান রক্ষা করতে পারবেন তো উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা? সীমা অ্যাওয়ার্ডস শো। সীমার আহ্বানে দেশের বিভিন্ন জায়গা থেকে তরুণ শিল্পীরা অংশ নিচ্ছেন এই প্রদর্শনীতে। দেশের নানা প্রান্তের শিল্পীদের প্রায় 2000টি শিল্পকর্ম প্রাথমিকভাবে বাছাই হয়। সেখান থেকে 20 জন বিশিষ্ট শিল্পী এবং ব্যক্তিত্বরা 159টি শিল্পকর্ম চূড়ান্ত পর্বের জন্য বেছে নেন। বিভিন্ন ধরনের পেন্টিং, ভাস্কর্য, কোলাজ, ফটোগ্রাফির সঙ্গেই এই প্রদর্শনীতে থাকছে আধুনিক বিশ্বের নতুন আর্টের ধারাও, যেমন ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশন, বিভিন্ন আর্ট পারফরমেন্স, ডিজিটাল প্রিন্ট, গ্রাফিক আর্ট ইত্যাদি। 13ই মার্চ 159টি শিল্পকর্মের মধ্যে থেকে সেরা শিল্পগুলি বেছে নেবেন বিচারকেরা। 14ই মার্চ থেকে কলকাতার 4টি জায়গায় সীমা অ্যাওয়ার্ডস শোয়ে সেরা শিল্পগুলি প্রদর্শিত হবে।